চলে এসেছি চাল কুমড়োর বাগানের কাছে। তো এখান থেকে আজকে চাল কুমড়োর কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি। দেখুন কত বড় চাল কুমড়োর বাগান, একটা বাগান ভর্তি চাল কুমড়ো হয়েছে আর পাতা হয়েছে কিন্তু অনেক। এখান থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি। কয়েকদিন আগে আমি চাল কুমড়োর পাতা আর কাঁঠালি বীজ দিয়ে একটা রেসিপি করেছিলাম। আপনারা সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছেন, খুবই সহজ একটা রেসিপি ছিল। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। বেশ অনেকগুলোই পাতা তুলে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। বাগান থেকে একেবারে টাটকা চাল কুমড়োর পাতা নিয়ে এসেছি। আজকে এই চাল কুমড়ো পাতার একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, তবে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবারে কুমড়ো পাতাগুলো বেছে নিচ্ছি, আর এমনিতেও কচি কচি পাতা এনেছি, তবু একটু বেছে নিচ্ছি। পাতাগুলো একদম কচি, তাই বেশি কিছু করব না, শুধু উপর থেকে দেখুন একটা আঁশ বেরোচ্ছে, এটা ফেলে দেব। আর এই যে পাতার যে কোনাগুলো আছে এগুলো একটু বেছে নিচ্ছি। কি করছো মাম্মা, কি করছো? সাজাইছো? কুমড়ো পাতাগুলো সব বেছে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার একটা ছাঁকনি থালার উপরে রেখে দেবো, তাহলে জলটা ঝরে যাবে। আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। আর সবকিছু রেডি করে নিলে রান্নাটা হতে একেবারেই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো পোস্ত, আর নেব কয়েকটা বাদাম। আর বাদামগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এই সব কিছু একসঙ্গে করে বেটে নেব। আমি এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর বাদাম দিয়েছি। আপনারা কিন্তু এর সঙ্গে তিল বা নারকেলও দিতে পারেন, এতে দারুণ লাগে। মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। মশলা বেটে নামিয়ে নিয়েছি, সঙ্গে মশলা বাটা জলটাও নামিয়ে নিলাম। এবারে মশলা আর এই চাল কুমড়োর পাতা একসঙ্গে করে কড়াইয়ের মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে কড়াইয়ে পাতাগুলো দিয়ে দিচ্ছি, এর উপরে দেব বাটা মশলাটা, এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, আর দেব সর্ষের তেল। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব পাতার সঙ্গে। আপনারা চাইলে কিন্তু একটা একটা পাতাও মেখে নিতে পারেন, তবে আমি সবগুলো একবারে মাখলাম, তাড়াতাড়ি হবে। মাখতে মাখতে পাতাটা দেখুন কতটা কমে গেছে, তবে রান্না হলে কিন্তু আরো অনেকটা কমে যাবে। এবার এর উপরে দেব 2টো কাঁচা লঙ্কা, এরকম হাত দিয়ে ভেঙে দিচ্ছি, আর দেব সেই মশলা বাটা জলটা। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এতক্ষণ কিন্তু আমি উনুনটা জ্বালাইনি, এবারে জ্বালিয়ে নেব। দশ 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার একটু উল্টে দেব। আর এই রান্নায়
কুমড়ো পাতাগুলো কিন্তু একেবারে মোমের মতো করে সেদ্ধ হয়ে যায়, ভাতের সঙ্গে মাখলে পুরো মিলিয়ে যাবে। মশলা বাটার পর যে জলটা দিয়েছিলাম, দেখুন জলটা শুকিয়ে গেছে আর অনেকটা কিন্তু রান্না হয়ে গেছে। এবারে বাদ বাকি জলটা শুকিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছ মাংস ডিম আমরা কিন্তু প্রত্যেক দিনই খাই, তবে প্রত্যেক দিন এত মশলাদার খাওয়া আমার কিন্তু ভালো লাগে না। এরকম একটু পাতা পাতা দিয়ে একটু অন্যরকম রান্না হলে খেতেও ভালো লাগে, আর যাদেরকে দিয়েই খেতে তারাও কিন্তু খুশি হয় খেয়ে। যাই হোক, আরও 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি, কুমড়ো পাতা একেবারে মিলিয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কুমড়ো পাতার মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। তবে নামানোর আগে একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি, খেতে ভালো লাগবে। আগেই বলেছিলাম আমি যে আজকের রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখে বুঝতেই পারলেন রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেল। আর পাতাগুলো দেখছেন কত সুন্দর একেবারে সেদ্ধ হয়ে মিলিয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো আপনারা কারা কারা এইভাবে খান অবশ্যই একবার কমেন্টে জানাবেন, তো আমারও ভালো লাগবে শুনে। আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।